বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। পেতে দিবে তুমি ধুলির আসন, জানাবে আদর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। অরবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব অগনিরালানির ঝুম। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহুম্মা জরি সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে। কি বুঝলেন? দাড়ি কাটি আদামুদ ঢুকে পড়েছি, নামাজ কাজা করে থাকি, পুরোপুরি ঢোকা হয়নি, মিথ্যা কথা বলি, পুরাপুরি ঢোকা হলো না, মা বাপকে কষ্ট দেই, পুরাপুরি ঢোকা হলো না। এই জন্য হযরতে আলিমুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন। মরার আগে মরো, যারা মরার আগে মরেছে তারাই অমর জীবন লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হুজুর মরার আগে মরণ কি? দেখুন, আপনারা আমাকে দেখছেন আমিনউদ্দিন, আমাকে কি বলে ডাকছেন? আমিনউদ্দিন। কে বক্তব্য রাখছে আপনাদের সম্মুখে? আমি, জোরে বলুন, আমিনউদ্দিন। নদ্দিন নয়, আপনারা নদ্দিন লিখেছেন, দন্ত নয় হস্য হবে, নুদ্দিন, আমিনউদ্দিন। তো আমিনউদ্দিন কই? এ দুটো তো হাত, দুটি চোখ, মাথা, পা, পেট, পিঠ। আমিনউদ্দিন কই? প্রত্যেকটি জিনিস আপনি ভাগ করুন, এটা কলজে, ওটা ফেফড়া, ওটা হেন, ওটা তেন, ওটা নাড়ি, ওটা ভরি, এটা আলজিভ, ওটা জিভ, ওটা দাঁত, বলবে কি না? তাহলে আমিনউদ্দিন কই? যেদিন আমি আমিনউদ্দিনকে চিনে নেব, সেদিন আমি আমার নবীর দিদার পেয়ে যাব। আর যেদিন আমি নবীর দিদার পেয়ে যাব, সেদিন আমি আল্লাহ পেয়ে যাব। তুমি তোমাকে চেনো, कौन हो तुम? रब्बे करीम ने फरमाया है, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन। আমি জিন ও মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি অনলি ওয়ান, মেরি ইবাদতও কে লিয়ে, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আয় আল্লাহ ইবাদত করলে কি দিবেন? আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। জগৎবরণ্য একজন তপস্বী প্রবর হযরতে রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা এক হাতে আগুন, এক হাতে পানি নিয়ে ছুটছেন। किसी ने पूछा, কেউ জিজ্ঞাসা করে, রাবিয়া तुझे तो कभी भागने नहीं देखा, তোমাকে তো কখনো ছুটতে দেখিনি। ये आग एक हाथ में है, पानी एक हाथ में है, एक हाथे पानी एक हाथे आগুন, कहां चले, কোথায় যাচ্ছে? রাবিয়া ने फरमाया है, पानी डालकर जहन्नम को बुझा दूंगा और आग लगाकर जहन्नम को जला दूंगा। पानी दिए जहन्नम के निभिए देव और आগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দিব। কেউ যেন জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত না করে। আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে শুধু খুশি করার জন্য। জোরে বল। আর আমরা ইবাদত করি কিসের জন্য? জান্নাত পাবো তাই। কিসের জন্য? জান্নাতে যাব। আস্তাগফিরুল্লাহ। জান্নাত আল্লাহর নিয়ামত, দান, দিতেও পারেন নাও পারেন। এটাই বোঝানোর জন্য একটা ঘটনা বলি। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একজন পাগল আল্লাহর ইবাদত বندگিতে মশগুল হয়ে আছেন। বাবা এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, একটি বৃক্ষের নিচে গর্ত হয়ে গেছে তার সিজদা দিয়ে দিয়ে। এত সিজদা দিয়েছেন তিনি, সিজদার পরিমাণে জায়গাটা গর্ত হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামকে যেতে দেখে ওই ইবাদতকারী উঠে বলতেছেন, ওগো জামানার নবী মুসা আলাইহিস সালাম, আপনার কাছে আমার একটি জিনিস জানার বিষয়। আপনি তো কোহে তুরে রবের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনি আল্লাহ পাকের কাছে শুনে দেখবেন। আমি ইবাদত করি সারাটা জীবন, ইবাদত করেছি সারাটা জীবন। এই ইবাদত করার পরে আমার আল্লাহ আমার ইবাদতকে কবুল করেছেন কিনা, শুধু এতটুকু আপনি আল্লাহ পাকের কাছে শুনে আমাকে বলবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম কোহে তুরে যখন আল্লাহ পাকের ইবাদত করতে
আপনার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা হয় কিন্তু আল্লাহ তিনি দেখতে পান না। আমার বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে যখন ওই ইবাদতকারীর কথাটা স্মরণ হয়ে গেল, তিনি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন, মালিক, বৃক্ষের নিচে আপনার এক ইবাদতকারী বান্দা আমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তার জীবনের ইবাদত আপনি কবুল করেছেন কিনা? তার বয়স হয়ে গেছে, তার মাথাটা পড়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, তার মাথা চুল সাদা হয়ে গেছে, এমত হালাতে তিনি জানতে চেয়েছেন তার ইবাদত বান্দাগি আপনার দরবারে আপনি মঞ্জুর করেছেন কিনা, কবুল করেছেন কিনা। আমাকে যাওয়ার পথে তাকে বলে যেতে হবে। মহান আল্লাহ পাক জানিয়ে দেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি যখন যাবেন ফিরে যাওয়ার পথে আমার ওই আবেদ বান্দাকে আপনি বলে দেবেন, আমি আল্লাহ পাক তার জীবনের একটি সিজদা কবুল করি নাই। কি হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসছেন, তিনি ওইখানেতে আবার দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের অপেক্ষা করছেন। মুসা আলাইহিস সালাম যখন এলেন, উনি জিজ্ঞাসা করছেন, ওগো জামানার নবী মুসা, আপনি বলুন না আমার ইবাদতের খবর কি? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক জানিয়েছেন আপনার জীবনের একটি সিজদা আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। ওই ব্যক্তি দাড়ি সাদা, মাথার চুল সাদা, মাজা বেঁকে গিয়েছে, ইয়ানি কে কুজো হয়ে গেছে, ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতেও আর পারে না। এখন সে আপনার চিন্তা করে, তাই তো জীবন আমার বিতে গেল, এতদিন ইবাদত করলাম আমার কবুল হলো না। আমরা হলে হয়তো বলতাম আর ইবাদত করে লাভ নাই, চল নাকি, আর কি করতে করবো, সারা জীবন যখন হইল না আর কদিন বা বাঁচবো। আগে তবু মাজা সোজা হইতো, এখন তো সোজা আর হয় না, এখন তো সেজদা দিতেও আর ঠিকভাবে পারি না, এখন আর কি হবে, আর ইবাদত করব না। কিন্তু সেই আবেদ ব্যক্তি এতদিন আশায় ছিল হয়তো আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন, আর আজ থেকে সে ইবাদত শুরু করে, আল্লাহ আপনি কবুল করেন বা নাই বা করেন, নামাজ যেহেতু আপনি ফরজ আইন করেছেন, আমার জন্য নামাজ পড়া অপরিহার্য, ইবাদত করা আমার জন্য অপরিহার্য। আল্লাহ তোমার দয়া, তোমার দয়াতে আমি বেঁচে আছি, তোমার দয়াতে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তুমি দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠ দয়াল আমার রব। আমি আপনার ইবাদত করি, আমি আপনার বান্দাগি করি, আমি জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশাও করি না। আপনি কবুল করবেন কি করবেন না আপনার মর্জি, কিন্তু আদেশ যখন আপনি দিয়েছেন আমি জীবনে যতদিন বাঁচব এক ওয়াক্তের নামাজ ছাড়ব না। সারা রাত আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করি, আগেও যেমন করেছেন এখনো তেমন ইবাদত বান্দাগি করতেছেন। আব্বাজি আমার ইবাদতে কোনো ত্রুটি করছেন না, তিনি ইবাদত ইবাদত ইবাদত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনআম দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, দিতেও পারেন নাও পারেন, যদি না দেন সেটা তার ইখতিয়ার, তার দয়া, জান্নাত তার নাকি। আমরা কার? জোরে বলেন, সত্যি কি আমরা আল্লাহর? সত্যি আল্লাহর? আচ্ছা, আল্লাহর যারা হয় তারা কি মিথ্যা কথা বলে? এক্ষুনি বললেন আল্লাহর যারা হয় ওরা মিথ্যা কথা বলে।
আল্লাহর যারা হয় তারা আল্লাহর হুকুম অমান্য করে। তাহলে আমরা কি হুকুম অমান্য করছি? তাহলে কি আমরা আল্লাহর আর আছি? মুখে বলো আমি আমি, ওরে ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। পথবে চল বেলা বেশি নাই। যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। সুদ খাচ্ছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, মিথ্যা বলছেন, আল ঠেলছেন, ওজনে কম দিচ্ছেন, মায়েরা সন্তানের মায়াতে নামাজ ছেড়ে দিচ্ছেন, ছোট বাচ্চা পেশাব করে দিয়েছে, কেমনে পড়বো, অবহেলা আছে না নাই? কতই কাজ না আমরা করি। যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময়। পথবে চল বেলা বেশি নাই। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। হবে কি কেউ আপন? স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। ওগো রেখে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা। পথবে চল বেলা বেশি নাই। কি হবে বাবা? বাড়ি আমার, গাড়ি আমার, ধন দৌলত আমার, সব আমার, আমি কার? আমি কার? নিজেকে চেনো আমি কি? আল্লাহ পাক বলেন আমি শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছি। কিসে আপনি আমি শ্রেষ্ঠ হলাম? যদি আমি শ্রেষ্ঠ হতাম তাহলে আল্লাহ পাকের হুকুম অমান্য করতাম না। ঠিক নেই? মানুষ আর মানুষ। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমি আমিনউদ্দিন, ওয়াজ করি আমিনউদ্দিন, এটার নাম তো খাঁচা। যেই না চলে যাবে আমার ভিতর থেকে আত্মা, তখন বলবে আমিনউদ্দিনকে খবরদার উপরে রাখবি না, গন্ধ হবে, পচে যাবে, গলে যাবে, মাটিতে দে। বলবে না? না উপরে রাখবে? কবরে দিবে না আমাকে? শোয়াবে কি না? ঘরটা কত বড়? হাগো 12-14 মনে হয় তো, 10-12, 3.5 হাত বাবা। ওটাই কি আসল ঘর? আচ্ছা ওইটাই যদি আসল ঘর হয়, আপনি বলছেন 3.5 হাত, সেই ঘরের একটা তো বাল্বের ব্যবস্থা করলাম না, একটা তো ফ্যানের ব্যবস্থা করলাম না, কিন্তু 12-14, 10-12, কেউ বা 16-12 ঘর করছে, বা কেউ বা 14-20 ঘর করছে। সেই ঘরে ফ্যান লাগাচ্ছে, কত সুন্দর করে পুট্টি করছে, কত সুন্দর করে লাইট লাগাচ্ছে। আর যে ঘর মাত্র 3.5 হাত, কই সেখানকার জন্য তো একটা ফ্যান লাগাননি, কই একটা তো বাল্ব লাগাননি। বন্ধু আমার, সে বাল্ব কবরে লাগবে না। যে সমস্ত ভাইরা
পেছনে দাঁড়িয়ে আছেন। বাম সাইডের পশ্চিম সাইডে যে প্যান্ডেল আছে এখানে খালি আছে, আপনারা এদিকে চলে আসুন। আপনারা এদিকে খালি আছে, দয়া করে এই সাইডে চলে আসুন। আর একটু যদি দয়া করে সরে সরে সামনে সরে আসেন, লোক দাঁড়িয়ে আছে পেছনে, তো খুবই ভালো হয়। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে রবে, আমরাই একদিন থাকব না। ধনী থাকো গরিব থাকো, কবর তোমার ঠিকানা। আল্লাহুম্মা বাবজি খুব খেয়াল করুন, তাহলে আমাদের কেউ নাই। আপন বলতে ছেলে আপন নয়, মেয়ে আপন নয়, বিবি আপন নয়, বাপ মা আপন নয়, বন্ধুরা আপন নয়। কঠিন বিপদে যে সাথী হয় সেই হয় বড় আপন, ঠিক না? আপনার বিপদে পড়েছেন, সাথী হয়ে গেল আপনার, সেই হয়ে গেল আপনজন। মায়ের পেটের ভাই আপনাকে দেখল না, একটু বিদেশি মেহমান আপনার বিপদে সাথী হয়েছে, তার সঙ্গে যোগাযোগ। কঠিন বিপদ, দুনিয়ার যত বিপদ, সব থেকে বেশি বিপদ কবরের বিপদ রে বাবা। ওই কবরে যিনি সাথী হবেন তিনি আপনার বিবি হবেন না, তিনি আপনার সন্তান হবেন না, তিনি হবেন দয়াল নবী। সহিহ বুখারী 449 নম্বর হাদিস, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা বলো। তিনি যদি নবীওয়ালা হয়, মরার আগে যদি দুনিয়াতে মরে যায়, ওই ব্যক্তি সাক্ষী দেবেন কবরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী কবরে দেখে চিনে নেবেন তিনি দুনিয়ার জমিনে কত পাপ করেছে, কবরে হবেন নবী সাথী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারাও আমার বান্দাকে ছেড়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। দুনিয়ায় ঘুমাতে পারিনি, সারা রাত ধরে আমার ইবাদত করেছি। মানুষ আরামে যখন ঘুমায় তখন সে ইবাদত করেছে। ঠান্ডার রাতে উঠতে পারে না মানুষ, তাও রাত জেগে জেগে ঠান্ডা পানিতে উযু বানাই আমি আল্লাহর ইবাদত করেছি। আজ সে আমার বন্ধু হয়ে গেল, কিয়ামত না হওয়া পর্যন্ত তাকে ডাকবে না, ঘুমিয়ে যা ঘুমিয়ে যা। কি গো, তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো। আবার আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতেই হবে। বিষয় কি? একদিকে মৃত্যু বরণ করতে নিষেধ, আর একদিকে বলছে অবশ্যই মৃত্যুবরণ। তাহলে মরার আগে যিনি এই ভিতরে আলো জ্বালাতে পেরেছেন তার জন্য কবর হবে আলোকিত। জোরে বলে। তাহলে আলোটা কোথায় জ্বালাবো? 6টা লতিফা আমাদের মধ্যে আছে। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, খুব খেয়াল করেন। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা হলো? গোনেননি? ভালো করে বল, সবাই বুঝবেন।
আগুন, পানি, মাটি, বাতাস, চারটি। নাফসে আম্মারা কটা হলো? পাঁচটা। এই পাঁচটি আলামে খলকের সঙ্গে সম্পর্কিত। কথা বুঝেছেন? আরো পাঁচটি আছে, লতিফায়ে কল, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে রূহ। এই হলো 10টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাস্টে যে পাঁচটির কথা বললাম, এই পাঁচটি আলামে আরওয়াহর সঙ্গে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? আলামে আরওয়াহ, ঊর্ধ্ব জগতের সঙ্গে। কলব কোথায়? আমারই মাঝে। কোথায় থাকে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। রুহু কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। সির কোথায়? 2 স্তনের মিডলে। খফি কোথায়? কপালে। আকফা কোথায়? মাথার তালুতে। এই 5টি জায়গা যার আলো হয়েছে এই দুনিয়ায়, তার জন্য কবরে কোনো চিন্তা নাই। আল্লাহ এই জন্য বলেন মরার আগে মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস তো বুঝলেন, কিন্তু নাফসে আম্মারা তো বুঝলেন না। একটা জিনিস বলা হয়নি, নাফসে আম্মারা। আগুন, পানি, মাটি, বাতাস তো বুঝেছেন। আগুন আমাদের মধ্যে আছে, দেহে তাপ আছে, এটাকে আগুন বলা হয়। আমাদের মধ্যে বাতাস আছে, নিঃশ্বাস প্রশ্বাস, এটাকে বাতাস। পানি আমাদের ভিতরে আছে, আছে না নাই? যেদিন পানি শেষ হয়ে যাবে মানুষ আর বাঁচবে না। নাকি বুঝতে পারলেন না আমার কথা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস বুঝতেছেন। আর নাফসে আম্মারা, তার বাসস্থান হলো নাভির নিচে। এ বড় বদমাইশ, এর কাজ হলো সব সময় কুপথে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের এই দেহের মধ্যে একটা রাজধানী আছে। যেমন পশ্চিম বাংলার একটা রাজধানী কলকাতা, ভারতবর্ষের রাজধানী দিল্লি। নাকি কথা বলেন? আমি কি ভুল বলছি? ভারতবর্ষের রাজধানী দিল্লি, পশ্চিম বাংলার রাজধানী কলকাতা। আমাদের দেহেরও একটা রাজধানী আছে। এই দেহের রাজধানীটার নাম হলো কল। কোনটা? কল। এই কলবে যদি আগুন লেগে যায়, পুরো মানে রাজধানীতে যদি আগুন লাগে তো পুরো দেশে, কলবে যদি আগুন লাগে তো সব জায়গাতেই। আল্লাহ পাক মানুষের দেহের ভিতরে একটি মূল্যবান জিনিস দিয়েছেন, সেই জিনিসটার নাম হলো কল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝবেন বাবা, ওয়াজ মানে এ নয় যে সুর শুনে চলে গেলাম। আমি জীবনী চাইলে একটা উত্থাপন করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাতের ইসালে সওয়াব, এই জন্য আমরা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া ছাড়া তো আর কিছু নাই, দান সাদকা করা তো আর কিছু নাই। নাকি বলেন? যেগুলো সৎ কাজ করতে পারবো এটাই লাভ। কিন্তু আমরা যারা এই দুনিয়ায় আছি আমাদের করণীয়টা কি? নাকি এই জন্য বক্তব্য। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন বাবা, সন্তান আমার হবে না, মা বাপ আমার হবে না, বিবি আমার হবে না, স্বামী আমার হবে না, তাহলে আপন কে হবে? আপন হলো আমার দয়ার রাসূল। কবরে আপনার আমার সঙ্গী হবে, আমার নবী মিজানের সঙ্গী হবেন, পুলসিরাতে সঙ্গী হবেন, হাসরের সঙ্গী হবেন। যত সময় তার উম্মতকে জান্নাতে না নেবে আমার নবী জান্নাতে কদম রাখবেন না। যুবকরে, ওই নবীকে দুনিয়া থেকে আপনাকে চিনতে হবে, দুনিয়া থেকে চিনতে হবে। কিভাবে চিনবেন বাবা? ও সোনা মানিকেরা, নবী তো আপনি দেখেননি, কিভাবে নবী চিনবেন? নবী চিনতে গেলে নবীওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আলুওয়ালার কাছে গেলে আলু পাওয়া যায়, স্বর্ণকারের কাছে গেলে সোনা পাওয়া যায়, লোহাওয়ালার কাছে গেলে লোহা পাওয়া যায়, নবীওয়ালার কাছে গেলে নবীর ঠিকানা পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য আপনাকে আমাকে আল্লাহওয়ালাদের দ্বারস্থ হতে হবে।
হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পুনরায় যখন যাচ্ছেন আল্লাহ পাকের সঙ্গে কোহে তুরে কথা বলতে, এমন সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো নবী মুসা, আমার বান্দাকে যাওয়ার সময় বলে দিবেন আমি আল্লাহ তার জীবনের সমস্ত ইবাদত কবুল করেছি। মুসা নবী বলেন, আল্লাহ গো, আগে ইবাদত আপনি কবুল করলেন না, আর এখন কবুল করলেন মাজা কুজো হয়ে গেছে, দাড়ি মাথার চুল সবকিছু সাদা, এখন আপনি ইবাদত কবুল করলেন কিসের বিনিময়? আমার আল্লাহ বলেন, আই নবী মুসা আগে ইবাদত করতে জান্নাতের আশায়, আগে ইবাদত করতে জাহান্নামের ভয়ে, আর এখন ইবাদত করে শুধু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তুমি বলো না নবী মুসা যে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমি আল্লাহকে গফুরুর রহিম বলে সে পরিচয় দেয়, আমি আল্লাহকে তার প্রতি আর অবিচার করতে পারি, তাই আমি আল্লাহ আমার রহমতের দরিয়া দিয়ে তার জীবনের গুনাহ মুছে দিয়ে ইবাদত কবুল করেছি। কি বুঝলে? কি বুঝলে? খুব খেয়াল। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর সরজমিনে আমরা যদি ইবাদত বندگی আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। কিতাবের ভিতরে আসতেছি আমাদের ইবাদতের কোনো আপনার কিনা ঠিকানা নাই। আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিলেন, নাম ছিল তার হযরত ফরিদ। জঙ্গলের ভিতরে চলে গেছেন, গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতেছেন, তপস্যা করতেছেন। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কেউ বা হয়তো তাহাজ্জুদ নামাজ পড়লেন, আবাবিন পড়লেন, ইশরাক পড়লেন, অন্য অন্য নফল ইবাদত করলেন। আপনি মনে করছেন আমার মতো ইবাদতই হয়তো আজ জগতে নাই। একটু খেয়াল করে দেখুন, আল্লাহর একজন প্রিয় বন্ধু, নাম ছিল তার হযরত ফরিদ। জঙ্গলের ভিতরে লতা পাতা আপনার কিনা ঘর বানায়া তার ভিতরে আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছে। দিন ও রাত আল্লাহ পাকের ইবাদতে ত্রুটি নাই, খাওয়া সময় নাই, শুধু আল্লাহ আল্লাহ করেন। এক সপ্তাহ হয়ে গেলে পেটে যখন ক্ষুধা অনুভব হয় তখন তিনি করেন কি, ও বাবাজিরা আমার, জঙ্গলের কচি কচি পাতাগুলো ছিঁড়ে নেয়। ছিঁড়ে নেওয়ার পরে আপনার কিনা চিবিয়ে চিবিয়ে তার রস দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করে আবার লতা পাতার ঘরের ভিতরে যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, 12টি বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন একদিন বাড়ি আসতেছেন মা জননী সবুরা তাকে ডাক দিয়ে বলছেন, বাবা ফরিদ, তুমি তো একজন সমাজের বড় আলেম, বহুত বড় আলেম ছিলেন তিনি, তুমি সমাজের বড় আলেম, তুমি 12 বছর জঙ্গলে কিভাবে কাটিয়েছো বলো? হযরতে ফরিদ ডাক দেয়, আম্মাজি, আমি আল্লাহর ইবাদত করেছি, ঠান্ডা গরম কিছু অনুভব করিনি, কোন রৌদ্র কোথাও বর্ষা কিছু অনুভব করিনি, আল্লাহর ইবাদতে আল্লাহ আল্লাহ করেছি। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা ফরিদ, 12টি বছর কিভাবে কাটিয়েছো জননী? 1 সপ্তাহ হয়ে গেলে আমার ক্ষুধা লাগতো, যখন গাছের পাতা আমি কচি কচি গুলো ছিঁড়তাম, ছাড়ার পরে চিবিয়ে চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করে আবার ইবাদতে চলে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতে ত্রুটি করিনি গো মা, আমি আপনার সম্মুখে আসিনি, আমি আল্লাহর ইবাদত জঙ্গলে করেছি, আমি বাঘের ভয় করিনি, আল্লাহকে শুধু ভয় করে ইবাদত করেছি। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা ফরিদ একটু কাছে এসো। যেই না ফরিদ নিকটে এসেছে, মা তার মাথার চুল ধরে এক টান দিয়েছে, চিৎকার মেরে ফরিদ কাঁদে আর বলে, জননী তুমি আমার গর্ভে ধারিনি মা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো ছোটবেলায়, আমার কান্নাতে কেঁদেছো, আমার হাসিতে হেসেছো, আমার সুখে সুখী হয়েছো, আমার দুঃখে দুঃখী হয়েছো। আজ আমি তোমার সন্তান, 12টি বছর তোমার থেকে দূরে চলে গেলাম, দুনিয়ার ভালো খাবার আমি খেলাম না, শুধুমাত্র গাছের পাতা চিবিয়ে খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছি, এখন কেন আমার মাথার চুল ধরে টান দিয়েছো জননী? আমি বেটা সহ্য করতে পারি না বেদনা। সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, বাবা ফরিদ রে, এই বাবা ফরিদ, খেয়াল করো,
আমি তোমার মাথার চুল ধরে শুধু টান দিয়েছি, এখনো তোমার মাথার চুল আমি উপড়ে নেইনি, তুলে নেইনি, শুধু টান দিয়েছি। তাই যদি এত কষ্ট হয় একবার বলো না বাবা, তুমি যখন গাছের পাতাগুলো ছিঁড়েছিলে তখন ওই বৃক্ষগুলো কত কষ্ট পেয়েছিল। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ পেতে চায়, যদি বৃক্ষে কেউ কষ্ট দিয়ে দেয় তাহলে আল্লাহ পেতে পারে না। বলে বাবা ফরিদ রে, তোর 12টা বছর বেকার হয়ে গেল, আমি মা এই জন্য তোকে আঘাত করেছি। কি গো, ইবাদত কদিন করেছেন? দিন রাত। অপরাধটা কি? গাছের পাতা ছিঁড়ত, তাই বেকার। মা বলে বাবা তোর মতো বেটার মুখ আমি দেখবো না, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে। হযরতে ফরিদ বলে জননী তাহলে কি আমার বেকার হয়ে গেল? মা ছিলেন ইবাদতকারিনী, মা ছিলেন তাহাজ্জুদ গুজারনি, মা ছিলেন আল্লাহর ইবাদতি। আমাদের মায়েদের মতো সিরিয়াল দেখা মা ছিলেন না, নায়িকা সাজা মা ছিলেন না। ওরে জননী আজ যখন জালসা শুনতে এসেছেন মা, আজ একটু ভালো করে তওবা করে নাও। যদি পৃথিবীর সরজমিনে মানুষ দিল থেকে তওবা করে নেয়, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমাদের ঘরে 11টা 12টা পর্যন্ত খালি মোবাইল। এমন সময় অনেক সময় দেখবেন মোবাইল চলছে, ঘুম এসে মোবাইল হাতেতে পড়ে যাচ্ছে, আবার আছে না? যুবক রে, জালসা দিয়েছ, মোবাইলে কতক্ষণ সময় বিতাও, কি হবে? এ দেহ তো তোমার না। আঙুল বলবে আল্লাহ আমার দ্বারা নোংরা কাজ করেছে, চোখ বলবে আল্লাহ আমার দ্বারা খারাপ জিনিস দেখেছে, পা বলবে আল্লাহ আমার দ্বারাতে খারাপ পথে চলেছে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। বাবারে ওই দিন আমিনুদ্দিনের বেপক্ষে সাক্ষী দেবে। সবকে বাদ দিলাম, ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু আমার, কেউ আপন নয়। এমনকি নিজের হাত আমার নয়, এমনকি নিজের চোখ আমার নয়, এমনকি আমার পা আমার নয়, কিছুই আমার নয়। আবার এই হাত আমার পক্ষে হবে যদি এই 5 লতিফাকে দুনিয়ার জমিনে মরার আগে মরতে পারি। হাত দাইয়া সাক্ষী দেবে মালিক আমার আল্লাহ, এই বান্দা আল্লাহ তোমার ইবাদত করেছি, আমি হাত সেইখানে ছিলাম, এই হাত দ্বারাতে উযু বানিয়েছি, এই হাত দ্বারাতে দান সাদকা করেছি, এই পা দিয়ে ভালো পথে মসজিদে হেঁটেছি, আল্লাহ জঙ্গলে ইবাদত বندگی করেছি। এমনি করে হাত আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। রে বন্ধু, যেদিন তোমার অঙ্গ তোমার হইয়া সাক্ষী দেবে সেদিন তুমি আল্লাহর হয়ে যাবে। কি গো, ছেলে আমার, মেয়ে আমার, হাত কি আমার? এ কার হাত? আল্লাহর হাত। তাই হয় আমার হাত, আমার চোখ, আমরা কি বলি? আমার হাত, আমার চোখ, আমার কান। কার বাড়ি? আমার বাড়ি। কার ছেলে? আমার ছেলে। কার মেয়ে? আমার মেয়ে। সব আমার, আমি কার? যেদিন আমি হব আল্লাহর, সেদিন আমার ভিতরে আল্লাহ আল্লাহ করবে। রে বন্ধু, আমার অঙ্গ হাত আল্লাহ বলবে, শুধু জবানে আল্লাহ বললে হবে না, আমার কলব আল্লাহ বলবে, আমার হাত আল্লাহ বলবে, আমার জবান আল্লাহ বলবে, আমার চোখ আল্লাহ বলবে, আমার কান আল্লাহ বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহই হয়ে যাবে। যেদিন আল্লাহতে তুমি ফানা ফিল্লা হয়ে যাবে সেদিন তুমি অমর জীবন পেয়ে যাবে। আল্লাহ এটাই বলেছেন, ওয়ালা তামুতুল্লাহ, খবরদার মৃত্যুবরণ করো না। আমার ওয়াহারি হুজুর বললেন, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, এ হক কোরআনের বচন। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। আল্লাহুম্মা وعلى آل سيدنا
আব্বাজি আমার সোনা মানিক, তাহলে খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন বাবা। হযরতে ফরিদ বলেন, মা তাহলে আমি অন্যায় করলাম জগতে, আমি শরিয়াতের আলেম হওয়ার পরও আমি মনে করলাম আল্লাহ সৃষ্টিজীব যেহেতু বৃক্ষ, তার পাতা ছিঁড়লে আবার কি অপরাধ হবে, কিন্তু হাকিকাতের বাজারে যে এত শক্ত আমি ফরিদ বুঝতে পারিনি। কারণ কেতাবি জ্ঞান আমার আছে রে বাবা। জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, এক হলো পুঁথিগত বিদ্যা। কি গত? পুঁথিগত। স্কুলে পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়। আর একটা জ্ঞান আছে ইলমে মারিফাত, সেটা স্কুলেও নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই। ওই জ্ঞানটা আছে আল্লাহওয়ালাদের কাছে থেকে আমার আল্লাহ দিবেন, তাকেই বলা হয় ইলমে লাদুন্নি। জোরে বল। তুমি যখন তোমাকে বিলীন করবে তখন তোমার প্রতি আল্লাহ পাকের নিয়ামত বর্ষণ হবে। আল্লাহ পাক খাজা খিজিরের মাধ্যম দিয়ে ইলমে লাদুন্নি দান করে দেবে। তখন আপনি আমি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারি, মানিকপুরের মাটিতে বসে শুয়ে নবীর দিদার পেয়ে যাব। পাবো না? নবী কোথায় আছেন? মদিনা। শরিয়াতে নবী আছে মদিনায়, শরিয়াতে আবার নবী কিন্তু মদিনাতে নাই, নবী আছে তার আশিকের সিনায়। নবী কোথায় আছে? যদি বলেন হুজুর কই দলিল কই, আমরা জানি নবী মদিনায়, শরিয়াতে নবী শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন তার আশিকের সিনায়। প্রমাণ কুরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব 33 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 33 নাম্বার, আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। তাহলে মুমিন হবে যারা, নবীকে নিকটে পাবে তারা। নবী আমার মদিনাতে শুইলেন কেন? তারও একটি কারণ আছে বাবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছিলেন, আয় আমার হাবিব, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তবে আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমাকে আরশে আজিমে নিয়ে আসবো, আমি আল্লাহ পাক তোমাকে সিদরাতুল মুনতাহাতে রাখবো। আয় আমার হাবিব, তুমি কি খুশি হবে না? আপনার আমার নবী বলেছিলেন, রব্বে কারীম, আমি ইচ্ছা করলে যেতে পারি সিদরাতুল মুনতাহায়, যেতে পারি আরশে আজিমে, ওখানেই আমি থাকতে পারি। কিন্তু আল্লাহ আমি ওখানে থাকবো না, আমি দুনিয়ার জমিনে শোবো। আমার উম্মত পাপীগণ যখন আমার কাছে আসবে, আমার রওজার কাছে এসে যখন ক্ষমা চাইবে, আমি নবীজি তখন আপনার কাছে তাদের পক্ষে সুপারিশ করব। আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেব। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, দলিল কই? কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64। আমি যে কথাটা বললাম নবী দুনিয়ায় থাকবেন এবং নবীর সুপারিশ আল্লাহ মাফ করবেন, প্রমাণ কোথায়? কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 64, 64 নাম্বার আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে সেই আয়াতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জীবনের দিকে যাচ্ছি না, দলিল একটু কম বলি, কিন্তু দলিলও মানুষ আবার চায়, তো দুই একটা দিচ্ছি, নইলে দিতাম। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে চলে যায়। ওগো আল্লাহ, নবী পাকের দরবারে গেলে কি হবে? আস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে, কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে চলে যায়।
জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নেব, রহমত বর্ষণ করতে থাকব। আপনার আমার নবী বলেন, আমার উম্মতের চিন্তার কারণ নাই। আমি জমিনে এই জন্য শুয়েছি, আমার পাপী উম্মতেরা যখন আমার রাসূলের রওজার কাছে আসবে, আমি নবী তখন দেখব, তাদের জন্য আপনার কাছে সুপারিশ করব। উম্মতেরা চিন্তার কারণ নাই। হাদিস শরীফে নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করেছে, আমার মাজার জিয়ারত করেছে, আমি নবীর শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বন্ধুরে আমার, তাহলে পৃথিবীর সরজমিনে নবী পাক আছেন আমাদের খাতিরে। সারাটা জীবন নবী কেঁদেছেন আমাদের জন্য, আজ মদিনাতে কাঁদতেছেন আমাদের জন্য, ঠিক না? কি গো, অনেকে বলতেছিল বাবা নবী পাকের আবার এমন ক্ষমতা কোথায়? বলে কানারে, তুই তো কোরআন শরীফই পড়তে পারিস না। শুধু এতটুকু ইশারা দিয়ে যাই বাবা, কোরআন মাজিদের সব থেকে ছোট সূরাটির নাম কি? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। শুধু এই সূরাটার তাফসীর যদি এই মানুষটা জানতো, আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার সমস্ত জ্ঞান দান করেছে। আর এরা বলে নবীর জ্ঞান নাই। এই বড় সূরার কথা বলিনি, সব থেকে ছোট সূরাটা পড়ে দেখো। আল কাউসার, तमाम দুনিয়া ভরা আছে এর মধ্যে, জোরে বলুন। আল্লাহ পাক বলেন আমি আল কাউসার দিয়েছি। আল কাউসার আবার কি? আচ্ছা, কাউসারের পানি শুনেছেন না? কাউসারের পানি তো শোনেন। একটা কাউসারের পানির আমি জিন্দা আপনাদেরকে এখনই একটা প্রমাণ দিচ্ছি। প্রত্যেকে কানে হাত দেন, চেপে ধরেন কানটাকে, কান চেপে ধরেন, নিজের কান চেপে ধরেন। কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন? ওভাবে না, আঙুল দিয়ে এইভাবে চেপে ধরেন। একটা হুঁ 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 একটা আওয়াজ আছে না? এই কথা বলেন, খুব জোরে চেপে ধরেন, বাস্তবে প্রমাণ নেন। এই যে হুঁ হুঁ একটা শব্দ না, শুশু শুশু শু শা শা একটা শব্দ আছে না? আছে না? নাই পেয়েছেন না পাননি? এটাই হলো আল কাউসারের পানির শব্দ, জোরে বলেন। এ কানারা দেখে না তো কি করব? এই জন্য সবার সঙ্গে আমার মিল হয় না। আব্বা যে আমার সোনা মানিক, এটাই হলো ওই আল কাউসার, কাউসারের পানির ঢেউ, যে কাউসার আমাদের নবী আমাদেরকে পান করাবেন, জোরে বলুন। যুবকরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়া জমিনে আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন বাবা। হযরতে ফরিদ করলেন কি, মায়ের কাছ থেকে আবার বিদায় নিলেন। আব্বা আমার বিদায় নেওয়ার পরে, বিদায় নেওয়ার আগে রুটি বানিয়ে নিলেন কয়েকটি, আর এক মুশকিজা পানি নিলেন। পানি নিয়ে রুটি নিয়ে জঙ্গলে চলে গেলেন আল্লাহ পাকের ইবাদত করবেন বলে। ইবাদত করতে করতে বন্ধু আমার, এমনি সময়তে দেখা গেল যখন আপনার এক সপ্তাহ মতো হয়ে যায়, তখন আবার ক্ষুধা লাগে, তখন ধ্যান ভেঙে যায়। উনি তখন পানির দিকে তাকায় আর বলে, পানি রে, পান করলি তো পান করতে পারবো, তবে আর একটু আল্লাহকে ডাকো, আর একটু আল্লাহকে ডাকো। রুটিকে দেখে আর বলে, রুটি আমি খেলেই তো খেতে পারবো, তবে এখন খাবো না, একটু পরে খাবো। আল্লাহ আল্লাহকে ডেকে নেই, আবার আল্লাহ আল্লাহ করেই চলে যান। এমনি করে আপনার সময় চলে যায়। আব্বা আমার আল্লাহ আল্লাহ করে আবার 12টি বছর অতিবাহিত করলেন, রুটি খাওয়া হলো না, পানি পান করা হলো না। আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর 12 বছরে কি রুটি নষ্ট হয়নি? গাঁজাখড়ি গল্প কোথায় পেয়েছেন? বলবে না? বলবে কি বলবে না? যে গাঁজাখড়ি গল্প 12 বছরে রুটি নষ্ট হচ্ছে না, আজ দেখলে কাল শেষ হয়ে যায়, তাহলে এর পিছনের দলিল লাগবে নাকি? খেয়াল করুন, আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালাম, বেটার বয়স
100 বাপের বয়স 20, এই কথা না হয়? বাপের বয়স 20 বছর, ছেলের বয়স 100 বছর। জাল কোরআন আছে না, এ কোরআনের কথা। বেটার বয়স 100 হয়ে গেল, বাপের বয়স কম, এ কথা জীবনে শুনিনি হুজুর। ব্যাপারটা কি? আসলে আল্লাহর একজন নবী হযরতে উযাইর আলাইহিস সালাম, তিনি একটি গাধা আর আঙ্গুরের রস উনি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আল্লাহ পাক এক ঘুমে 100 বছর পার করে দিয়েছে, জোরে বলে। এখন ওই আঙ্গুরের রস উনি উঠে দেখছেন যেমন তেমন, গাধা যেমন তেমন, বাপ যেমন ঘুমিয়েছেন তেমন, কিন্তু বেটার বয়স 100 হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর শান। এখন আল্লাহর নবী হাত দিলে আঙ্গুরের রস 100 বছরেও নষ্ট হয়নি, এটাই আল্লাহর দয়া। ঠিক তদ্রূপ আল্লাহর বন্ধু ফরিদ রুটিতে হাত দিয়েছে, তার মা বানিয়ে দিয়েছে, মা আবিদা জাহিদা ছিলেন, মা হাত দিয়ে দিয়েছেন। মায়ের হাতের বরকতে ফরিদের ওই সামনেকার রুটি 12 বছরেও নষ্ট হয়নি, জোরে বলে। এই রুটি থেকে আন্দাজ করা যায় ফরিদের মা কেমন ইবাদত গুজারনি, আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, জোরে বলে। আমাদের ঘরের মতো মা না, আমাদের ঘরের মতো মা না। কি বুঝলেন? আমরা মোহাব্বতে রাসূলে পাককে দেখার জন্য আমরা অনেক কিছু যাই, গাই, বলি, কিন্তু নবীকে দেখবো কেমনে? অন্তর তো মরা, কলব তো আমাদের কালো ময়লা। যেই না গুনাহ করেছি দাগ পড়ে গেছে, নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে ফরিদ এমনি করে আপনার কিনা 12 বছর পরে বাড়ি আসছেন, রুটি তেমন, পানি হাসাও তেমনই আছে, চলে আসছেন। মা বলে, বাবা ফরিদ কিভাবে 12 বছর কাটালে? মায়ের কথার উত্তর দেয় বাবা। ফরিদ উত্তর দিচ্ছেন, জননী মা, আমি ফরিদ খেয়াল ধ্যান যখন ভেঙে গেল, পানি পান করব, রুটি খাবো, মনকে বলি মন আর একটু ইবাদত করেলে, একটু পরে খাবো, আর একটু পরে খাবো, আল্লাহ আল্লাহ করি, আর একটু পরে খাবো। এই করতে করতে 12 বছর চলে গেল। মা বলে, বাবা ফরিদ রে, আবার 12টা বছর তোমার সময় নষ্ট হয়ে গেল। ফরিদ রে, তোর মোটো বেটা আমি পেটে ধারণ করে মা বুঝি বড় ভুল করে ফেলেছি রে বাবা। তুই যদি আল্লাহর সন্তান না পাস, আমি মা তোর মুখ দেখতে চাই না। আর আমাদের